আসসালামু আলাইকুম। আমি নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। পনির তো আমরা অনেক রকমভাবে বানাই, একবার এইভাবে মশলা পনিরটা বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। এটা ভাত, রুটি, লুচি সবের সঙ্গেই ভালো লাগবে। আসুন তাহলে শুরু করা যাক। প্রথমে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল, দিয়ে রাফলি চপ করা দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব। প্রথমে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা। দেওয়ার পরে খুব ভালো করে এটা ভেজে নিতে হবে, একদম ব্রাউন করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর পেঁয়াজের মধ্যে খুব সুন্দর একটা কালার এসে যায়। এই কালারটা হলে পেঁয়াজের মধ্যে একটা ভাজার ফ্লেভারও আসে আর তরকারির মধ্যে কালারটাও খুব ভালো হয় এই ব্রাউন করে ভেজে নিলে। এই পেঁয়াজ ভাজাগুলো এবার উঠিয়ে নেবো, নিয়ে ঠান্ডা করে এটা থেকে একটা পেস্ট করে নেব। নিয়েছি এখানে 200 গ্রাম পনিরটা এইভাবে চৌকো করে কেটে নিচ্ছি। প্রথমে সবগুলো কাটা হয়ে গেছে ঠিক এরকম সাইজ করে। ওই কড়ার মধ্যে যে তেল ছিল, ওই তেলের মধ্যে পনিরগুলো দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে 5-6 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে হালকা হালকা ব্রাউন করে ভেজে তুলে নেব। তবে পনিরটা যখন ভেজে তুলে নেব, অবশ্যই হালকা গরম পানির মধ্যে পনিরটা রাখতে হবে, নাহলে পনিরটা একটু শক্ত হয়ে যাবে। আর গরম পানির মধ্যে রাখলে পনিরটা শক্ত হয় না, একদম নরমই থাকে। আমি এদিকে পেঁয়াজটা ঠান্ডা হয়ে গেছে, একটা মিক্সির জারের মধ্যে নিয়ে এটা থেকে পেস্ট করে নেব একটু। ওই কড়ার মধ্যে আর একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ছোটো এলাচ, দারুচিনি, লবঙ্গ আর গোটা জিরে, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে একটু ভেজে নেব। যখন মশলা থেকে চটপট আওয়াজ হবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। আপনারা চাইলে টমেটোটা কুচি করেও দিতে পারেন। দিয়ে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো। আমি ভাজা জিরের গুঁড়োটা আর দিচ্ছি না, আপনারা চাইলে জিরের গুঁড়োটাও দিতে পারেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল, আমি দিয়েছি কালারটা ভালো হওয়ার জন্য। যেহেতু আগেই পেঁয়াজের সঙ্গে কাঁচা লঙ্কার ভেজে নিয়েছিলাম, আর যেটা ভেজে নিয়েছিলাম পেস্ট করেছিলাম পেঁয়াজের, সেটাও দিয়ে দিলাম। দিয়ে আর একটু মিশিয়ে নেব, নিয়ে মিক্সির জার ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো মশলা থেকে আবারও তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। এইভাবে একটু মশলাটা ভালো করে কষিয়ে নিলেই তরকারির ফ্লেভারটা ভালো হয়। দেখুন মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। আমি আরেকটু মিশিয়ে নিচ্ছি, নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো টক দই। দইটা একটু ফাটিয়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে একদম লো ফ্লেমে দইটা দিতে হবে, কারণ যদি গ্যাসের ফ্লেম হাই থাকে দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে কেটে যেতে পারে। তাই সব সময় দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেম লো করেই দিতে হবে, দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়াতে হবে। দিয়ে দিচ্ছি দুধের মালাই। দুধ জাল করার সময় যে ওপরে সর পড়ে, সেই সরটা তুলে রেখেছিলাম, ওটাকে ভালো করে মিক্স করে নিয়ে ওটা দিয়ে দিলাম। এইভাবে মালাইটা দিলে কিন্তু তরকারির মধ্যে টেক্সচারটা খুব ভালো হয়, একদম সিল্কি হয়, খেতেও ভীষণ টেস্টি হয়। দেখুন মালাইটা দেওয়ার পরেও ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য পানি। গ্রেভিটা আপনারা যে যেরকম রাখবেন সেরকম পানিটা দিয়ে দেবেন। দিয়ে গ্রেভি ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা পনিরগুলো। দেখুন পনিরগুলো দিয়ে দিয়েছি, দিয়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু কসৌরি মেথি, এইভাবে হাতে করে ক্র্যাশ করে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, দিয়ে দেবো বাটার, 1 টেবিল চামচ মতো বাটার দিয়েছি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে 6-7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেবো। দেখুন 6-7 মিনিট পর দেখতে কত সুন্দর লাগছে কালারটা, আর এত সুন্দর এ থেকে একটা সুগন্ধ বেরোচ্ছে যে কি বলবো। এটা একবার বানিয়ে দেখবেন, এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা বিশেষ করে এটা পরোটার সঙ্গে সার্ভ করবেন, খেতে খুব ভালো লাগবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর কালারটা, টেক্সচারটা কত সুন্দর হয়েছে। একবার ট্রাই করে দেখবেন। আমার এই রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেবো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন সার্ভ করার সময় কারেন্ট চলে গেছিলো, লাইটটা একটু কম, তাই দেখতে একটু রঙটা কালচে লাগছে। এটা কিন্তু দেখতে মোটেও খারাপ নয়, আর খেতে তো নয়ই। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।